রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি বলেন, আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশাও করি না। কয় তুমি এটা কি কথা বললা? হ্যাঁ রাইট কথা বলছি, আমি জান্নাতের পাগল না, জাহান্নামের ডরাই না, আমি আমার জান্নাতের মালিকের পাগল। রাবিয়া বসরি বলে, মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নাম আমাকে ডরাবে। মালিক যদি রাজি হয়ে যায়, আমি জান্নাত চাইতে যাব কেন? জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে। তাইলে বোঝা গেল মহব্বত লুকরা বাজারে কেজি ধরে বিক্রি হয় না। মহব্বত লোকরা বাজারে কেজি ধরে বিক্রি হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তাইলে বাবার আমার, আমরা আমাদের নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই, চাই কি চাই না? নবীর একজন সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, তোমার চোখ যে দুইটা খুলে গেছে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চক্ষু চাই। রাসূল বলেন, পৃথিবীর সব জান্নাতের পাগল, তুমি জান্নাতটা না চেয়ে তুমি কেন চোখ চাইছো? কারণটা কি? কই, যে পাগলা নবীর সঙ্গে নামাজ পড়ে, যে পাগলা নবীর সঙ্গে জিহাদ করে, জিহাদে এসে যে পাগলা চোখ জ্বলে যায়, সেই চোখ যদি আল্লাহর হাবিব মায়া করে লাগাই দেয়, জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য বলছিলাম, হে যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছ, বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। সফলতার পিছনে ঘুর ঘুর করে ঘুরবা না, আগে যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে ঘুরবে। মদিনায় যাওয়া লাগবে না, ঘরে বসে আপনি নবী নবী করেন, দেখবেন ভাঙ্গা করে আল্লাহর হাবিব আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, সাহাবাদের মধ্যে সাহাবীরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এক সাহাবী আল্লাহর হাবিবকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু উযু করবেন না, উযুর সঙ্গে কাশ মুবারক ফেলেন। সাহাবীরা আল্লাহর হাবিবের কাশ মুবারক এমন ভাবে হাতে নিতেন, নিয়া চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে যখন যেত, অন্যান্য সাহাবীরা বলতো, কিরে ব্যাপারটা কি? তোমার চেহারায় দিয়ে মেশকে আম্বরের গ্রান করতেছে, তোমার আমার থুতু দুর্গন্ধ হয়ে যায়, আর রাসূল পাকের থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান পাওয়া যায়। এটা হলো সাহাবায়ে কেরামের মহব্বত। আল্লাহর হাবিব ডাক দেখায়, তুমি কি করো? সাহাবী কি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দন্ত মুবারকের গোড়ায় জিহ্বাটা লাগাই দিছি, যত রক্ত মুবারক বের হইছে সব আমি জিহ্বা দিয়া ভিতরে খাইয়া ফেলছি। রাসূল বললেন, সাহাবীরে, তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এ উম্মে আইমান, প্রস্রাবগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্রাব মুবারক কোথায় ফেলবো? সেই জায়গা কি পৃথিবীতে আছে? যখন দেখছি কোথাও নাই, তখন আমি নিজে আপনার প্রস্রাব মুবারক পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ উম্মে আইমান, যাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। প্রেম 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 প্রেমী প্রেম প্রেমী, এজন্য অনর্থক কোনো কিছু ধরা দিবে না। বর্ষি যদি পুকুরে ফেলেন, আদার দিতে হবে, দিয়ে বসে থাকতে হবে। রিজিকে থাকলে মাছ আছে, ঠুকুর দিবে, আপনার রিজিক খুলে যাবে। আর ঘরে বসে থেকে যে নদীর মাছ আয়া ফেরা আমার কাছে, ওকে আয়া গামলা বেড়ে খাওয়াই দিল। তাইলে বোঝা গেল ওয়াসিলা ধরতে হবে, ওয়াসিলা। এক মহিলা নবীর কাছে গেছে, যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার উপযুক্ত একটা মেয়ে আছে, কিন্তু বিয়ের পাত্র আসে কিন্তু পছন্দ করে না, আমি গরিব দেখা পছন্দ করে না,
আল্লাহর হাবিব একটা শিশির মধ্যে নবীর পসিনা মোবারক দিয়ে দিয়েছেন। রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছে, নবীর পসিনা মোবারক থেকে মেশকে আম্বরের গ্রান বেরিতেছে। মানুষ জিয়া কি গো এত গ্রান কেন? আল্লাহর হাবিব পসিনা মোবারক আমাকে তাবারক হিসেবে দিয়েছে। তো ওই লোকে ডাক দিয়ে যেই নবী তার ওনার পসিনা মোবারক বোতলে ঢুকাই দিয়ে, নিশ্চয়ই এই বাড়িটার দাম আছে। এতদিন বিয়ে আসে নাই, যখন রাসূল পাক তো সের মোবারক থেকে খাম মোবারক পসিনা মোবারক দিয়েছেন, তখন ওই বাড়িতে বিয়ের একটা লাইন ধরছে। বরকত আছে না নাই? নবীর একজন সাহাবী যার নাম সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যাই মাত্র 40 জন। কয়জন? এবার আমরা আর গোপনে দাওয়াত দিব না, ওপেনে দাওয়াত দিব। আল্লাহর হাবিব বলেন, তোমরা মেজরিটি নও, মেজরিটি হলো কাফের। এই মুহূর্তে যদি আমরা ওপেন করি তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। সিদ্দিক আকবর বলি, ইয়া রাসূলুল্লাহ, ক্ষতি টতি বুঝি না, কত আর গোপনে প্রেম নিবেদন করবো, এবার ওপেনে দ্বীনের দাওয়াত দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, ঠিক আছে, আরো তো সাহাবীরা আছে, তাদেরকে নিয়ে বসো। বসার পরে চতুর্পাশে কাফের দাঁড়ায় গেছে। কাফেরের মনে মনে কি পরামর্শ করে একটু দেখবো আজকে। পরে আল্লাহর হাবিব যখন মিটিং এ বসছেন, কাফেররা গোপনে পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব ডাক দেখে, সাহাবীরা, সংখ্যায় তো আমরা কম, যদি এখন দিন প্রচার করতে যাই, যদি জীবন দিতে হয়, কে জীবন দিবা? 40 জনের মধ্যে যেই লোকটা প্রথম দাঁড়ায় গেছে যে আমি জীবন দেব, সেই লোকটার নাম হলো আবু বকর। আমরা দেশে আবু বকর আছে না নাই? খবর লইয়া দেখেন, নবীর মহব্বত থেকে অনেক দূরে। আল্লাহর হাবিব বলেন, কে জীবন দিবা? সিদ্দিক আকবর যখন দাঁড়ায় গেছে, তখন কাফেররা চতুর্পাশ থেকে এমন ভাবে পাথর মারতে মারতে মাটিতে শোয়াই ফেলছে। মানুষের দরাদরি করে বাড়িতে নিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে বাড়িতে গেছেন। এই দিকটা সিদ্দিক আকবর শোয়া থেকে উঠতে পারে না। তিনি ডাক দিয়ে বলেন, তার মা বলতেছে, বাবা, তোমার শরীরটা কেমন? সিদ্দিক আকবর রক্ত মাখা মাথা নিয়ে বলতেছে, মা, আমি কেমন আছি তুমি আমাকে বইলো না, আগে বলো না আমার নবী কেমন আছে। এটা হলো প্রেম। জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সাহাবী ডাক দিয়ে বলে, ও আম্মা, আমার নবী কেমন আছে? ও বাবারে, তুমি এখন আপাতত কিছু পরিষ্কার করে কিছু খেয়ে নাও। সাহাবী ডাক দিয়া বলে, আম্মা, যতক্ষণ আমি আমার নবীরে দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমার খাবারের মধ্যে মুখ লাগাইতাম। সিদ্দিক আকবর ডাক দিয়ে, আম্মা, একটা বার আমাকে নবীর বাড়িতে নিয়ে যাও। শাড়ির আঁচল দিয়ে মুখটা ডেকে নবীর কাছে নিয়ে গেল। নেওয়ার পরে বলতেছে, আবু বকর, তুমি কি অবস্থা তোমার? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা জানি না, তবে আপনি কেমন আছেন? যেই মাত্র আল্লাহর হাবিব কেমন আছেন বলে আবু বকরকে জড়ায়া ধরছেন, আবু বকরের সব ব্যথা ভালো হয়ে গেছে। তাইলে আমি যে কথা বলতে চাইছি, আমার পরিষ্কার কথা হলো, নবীজিকে ভালোবাসতে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? নবীর একজন সাহাবী নবীর সামনে বৈশা সবার সামনে চোখে পানি ফেলে ফেলে কান্না করে রে বাবা, আমার নবী হাকিকত জানে কি জানে না? আমার নবী বলে, সাহাবী রে, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করতেছো? ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো, নবী গো, আমি আপনার পিছে নামাজ পড়ি, আপনার সঙ্গে জিহাদ করি, সব সম্পদ বিলাইয়া দিছি আপনি নবীর মহব্বতের জন্য। এমন বিধান নাই আমি পালন করি না গো নবী, কিন্তু আমার যদি কালকে মরণ হয়ে যায়, একটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। এই যুবক গুলা পান কণ্ঠ খুইলা দেন না। আমার মরণে ও আল্লাহ, মরণে কতদিন আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, আরে 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে কাহিরানি বো চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের লাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণ বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হায়রে ও লোকরা বন্ধু, চোখের পানির দাম কম না বেশি? নবী বলে তুমি কান্দ কেন? ওই সাহাবী বলে নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি কেন কান্দি জানেননি? আমি আল্লাহর বিধান যা আছে সব আমি আদায় করলাম, কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে। আমার নবী বলে কি? ওই আমার বিবাহ করা বাতিল রয়ে গেছে। ওই বিবাহ করো না কেন? ওই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে, আমার চেহারাটা দেখতে বড় কালো, কিন্তু আমি তো এই জন্য আমি বিয়ে করতে পারি না। যেখানে আমি যাই মেয়ে যদি আমার পছন্দ হয়, কিন্তু মেয়ে আমার পছন্দ করে না গো নবী। এবার আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা কাগজ নিলেন, নিয়ে সুন্দর করে চিঠির মধ্যে জানি কি লেখছে, লেখা ডাক দিয়ে কয়ে সাহাবীরে এই কাগজটা লইয়া ওই আরবের ধনাঢ্য ব্যক্তি তার কাছে কাগজটা নিয়ে দিবি, কাগজটা পইরা কি উত্তরটা দেয় আমাকে আয়েশা জানাবা। এবার আমার নবী কাপড়টার মধ্যে সুন্দর করে লেখা ছেলের কাছে কাগজটা দিয়ে গেলেন। এই কাগজটা যখন ওই ধনী লোকের বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে লোকটা কাগজটা খুললেন। এই কাগজের মধ্যে লেখা কি আছে জানেননি? এই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র বাহকের কাছে, যার কাছে চিঠি দিছে তার কাছে, পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি, ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাইলে নিরালাহি গো নবী,
পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী। আমার যুবক ভাইরা গজল গাইতে বেশি কষ্ট হইতেছে আপনারা? এলাকার মানুষ এগুলো পছন্দ করে আমি জানি। পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী মরণের বেলায় বলো না দয়া, দয়া নের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখিলে যারে, আরে সব গুনাহ তোমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলায় বলো না দয়া, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগ বগায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। হাই রে ও লুকরার বাবা, গজলটা গাইতে দেরি ফুলা পানে আনন্দে উজ্জীবিত হইয়া নবীর প্রেমে হারাইতে দেরি হয় না, কথা গন্ঠি। আমার তো মনে হয় তায়েফের জমিনে নবীরে তায়েফের তাগড়া তাগড়া যুবকে পাথর মারছিল, ওই সময় যদি লুকরার পোলাপানগুলো সেদিন থাকতো, ওই কাফের পাথরের বরাবর নিজের বুকটা বাইটা দিত, কিন্তু নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। ওই পাগলা কাগজ নিয়ে দিছে, কাগজে পড়তেছে লেখা আছে আসসালামু আলাইকুম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ধনী মানুষটা এক মেয়ের বাবা একবার ছেলের চেহারার দিকে তাকায়, আর একবার লেখার দিকে তাকায় মাথা লড়ায় লড়ায় কয়, না না নবীরে যায় বলবা আবার মেয়ে বড় সুন্দরী, আমি বড় টাকাওয়ালা, তোমার সঙ্গে আমার মেয়ে যায় না। এই কথা বলার পরে ছেলেটা চোখের পানি ফালাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে, আর ভিতর থেকে মেয়েটা বের হয়ে গেছে, আব্বা জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে কাউকে কেঁদে যাইতে দেখলাম না। এই মানুষটা হাসি মুখে আসলো, কান্না করতে করতে কেন ফিরে বাড়িতে যাইতেছে। এবার মেয়ের বাবাটা ডাক দিয়ে কয়, মা ও মা শুনো না, তোমার জন্য আরবের কত বড় বড় ছেলেরা বিয়ে দিছে, আমি বিয়ে দেই নাই, আর এখন নবীজি একটা কাগজের ভিতরে লেখা দিছে তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে দিতাম, অত ছেলেটার কোনো চেহারার সুরত নাই, আর্থিকভাবে তার কোনো সুবিধা নাই, বলো কেমনে ছেলেটার কাছে তোমার বিয়ের ব্যাপারে রাজি হইতাম, তুমি বলো তার সঙ্গে কি তোমাকে যাই। এই কথা বলার পরে মেয়ে ডাক দিয়ে কি, বাবা ছেলের চেহারা সুন্দর না, ছেলের টাকা নাই পয়সা নাই, কিন্তু আপনি বলছেন ছেলের সঙ্গে আমারে যায় না, আর আমি বলি এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। না না না, তুমি
তুমি অনেক সুন্দরী, অনেক টাকার মালিক তোমার বাবা, তোমার যদি এমন একটা বিয়ে দেয় সমাজের মানুষ আমাকে ছিছি দিবে না, না সম্ভব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার তো একটা মতামত আছে, আপনি রাজি না হইতে পারেন, আমি বিনা শর্তে রাজি। আমার কই কেন রাজি? তুমি তার মধ্যে এমন কি গুণ পেয়েছো যেই কারণে তুমি রাজি হয়েছো? মেয়েটা ডাক দিয়া কয় বাবা আমি গুণ পাই নাই, চেহারা ভালো না, সম্পদ নাই, এটা দেখি নাই, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাবকারী রহমাতাল লিল আলামিন। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া বাবা আমার মতো সৌভাগ্যবতী কে আছে গো? তাড়াতাড়ি আপনি নবীর কাছে যান, যায়া বলেন আমি রাজি আছি। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল, ছেলেটাও যায়া কাগজটা নবীর কাছে দিল। ওই মুহূর্তে ছেলে মেয়ের বাবা ডাক দিয়ে ও নবী গো আপনি আমার মাফ করবেন, আমি না করছিলাম, কিন্তু আপনি নবী যদি না শব্দ না শুনতেন আমার জীবন বরবাদ হয়ে যেত গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে, কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন আমার মেয়ের মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? এবার আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরে তুমি আমারে বলো না, তুমি যে মেয়েটার বিয়ে করবা তোমার কাছে কত টাকা আছে? সাহাবী ডাক দিয়ে নবী গো ও মার নবী আমার কোনো টাকা নাই, পয়সা নাই, শুধু গেঞ্জিটা আছে আর লুঙ্গিটা আছে, আর কিছু নাই। নবীর সাহাবীরা ডাক দিয়ে নবী গো আমার ভাইয়ের টাকার চিন্তা করবেন না, আমরা সবাই মিল্লা ভাইয়ের টাকা দিয়ে স্বাবলম্বী বানাবো। সমাজের মধ্যে যদি কোনো মেয়ের বিবাহ না হয় গোপনে যাইয়া মেয়ের টাকা দিবেন, মানুষের সামনে দিবেন না, দিলে সে লজ্জা পাবে। এবার সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো আমরা সবাই মিল্লা তার টাকা দিব। এবার সবাই মিল্লা তার টাকা দিয়া বিয়ের কেনাকাটা করার টাকা হইয়া গেছে, ভরণ পোষণ হবে এমন টাকার মালিক তারে বানাইয়া। এবার আমার নবী ডাক দেখে জান আপনার মেয়েকে রেডি করেন। আর এই দিক দিয়ে আমার নবী এই সাহাবীরে ডাক দিয়া কয় সাহাবীরে তুমি তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার বিয়ের বাজার করার জন্য এবার সাহাবী যখন গেলেন যাইয়া সব বাজার করলেন, বাজার কইরা যেই মাত্র টাকাগুলা মালিকরে দিব, যেই মাত্র টাকাটা পেট করতে যাবে হঠাৎ করে একটা কানের মধ্যে মসজিদ থেকে মাইকের আওয়াজ আসে, কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ। আর জোরে গান আল্লাহু আকবার। যেই মাত্র বলছে হাইয়া আলাল জিহাদ, কে আসো জিহাদের ময়দানে আসো গো। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে কাফের নেমে গেছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য মাঠে নেমে গেছে। এই দিক দিয়ে বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে বিয়ের বাজার, কিন্তু সাহাবীর কানে যখন আওয়াজটা আসছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, এই সাহাবী দোকানদার ডাক দিয়া কয় ভাই বিয়ের কেনাকাটা লাগবে না, আগে আমারে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোথায় পাওয়া যাবে? জিহাদের ডাক এসে গেছে, আর বিয়ের পিড়িতে বসবো না, হককে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে। এই বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের সরঞ্জামাদি কিনিয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়ে সাহাবীরা ডাইয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মায়ার নবী আপনার সাহাবীকে তো পাওয়া যাচ্ছে না, কোথায় যেন চলে গেছে। এই দিক দিয়া বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে সাহাবী কোথায় যেন চলে গেছে গো। এবার আপনারা জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার আমার নবী আপনার নবী সাহাবীকে খুঁজতে গেলেন জিহাদের ময়দানে। ও বন্ধু, নবী যখন জিহাদের ময়দানে সাহাবাকে খুঁজতে গেছেন, এই সাহাবীকে পায় না, হঠাৎ কইরা দেখে
ওই সাহাবী মাটির মধ্যে শহীদ হইয়া পড়ে আছে। আমার নবী একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কান্দে, আবার নালিশ দেওয়ার জন্য আসমানে তাকায়া কান্দে। একটা যুবক একটা যোদ্ধা দেখতেছেন, আমার নবী সাহাবীর লাশ দেখে কান্দে, আবার চেহারাটা আসমানের দিকে উড়াইয়াও তিনি কাঁদতেছেন। হঠাৎ করে আমার নবী কান্নার ভিতরে একটা মুস্কি হাসি মারলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? এ আমার বাবা এ জিরার ও লোকরার বাবা, এবার আমার নবী আপনার নবী লাশ দেখে কান্দে। আর সাহাবীরা রেখে দেখছো নি, আসলে আমার সাহাবী কামের পাগল ছিল না, আমার সাহাবী প্রেমের পাগল ছিল। সাহাবীরা রে, আমার সাহাবী চলে গেছে, নবী আমার চোখের পানি ফেলে কান্দে, আবার আসমানের দিকে তাকায় নবী কান্দে। এবার হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মুবারকটা নিচু করে ফেলাইছে। এবার সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো আপনি কান্না করলেন নিচে তাকাইয়া, কান্না করলেন উপরে তাকাইয়া, কিন্তু আপনি হঠাৎ করে কেন মুচকি হাসি দিলেন? আমার নবী বলেন, সাহাবীরে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ঠিক কিনা রে বাবা? ইয়া রাসূলুল্লাহ, একদম জোলস জোলস। ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান, আমারি মতের নিদান থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকার নকির আসিয়া দিয়া নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া, করিব আল্লাহ। এই শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। নবীর দেখতে চাই কি চাই না? কারা কারা চন্দি হাত তুলে দেখান, আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? যাদের নসিব ভালো তারা নবীর ঘুমের ঘরে দেখে কি দেখে না? কবর নবী তাকার ক্ষমতা আছে না নাই? এমপির দেখলে জাহান্নামের আগুন হারাম হইবনি, মন্ত্রীকে দেখলে ওসির দেখলে না না, কিন্তু আমার নবীর দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর জোরে গো আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা গো, ও সাহাবীরা শুনো, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমি আমার সাহাবার চেহারা দেখা আমি চোখের পানি ফেলে কাঁদলাম, আবার আসমানের দিকে কান্দা নালিশ দিতে গেলাম, কিন্তু হঠাৎ কিনা দেখি জান্নাতের হুররা আমার সাহাবাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাইলে আপনারা জবান খুলে কোন, আমার নবীরে ভালোবাসার মতো ভালোবাসলে লাভ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আছে না নাই? হ্যাঁ বন্ধু, সাহাবারা নবীরে কেমন ভালোবাসতো। নবীর তিনটা সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কে, সাহাবীরা রে, ও সাহাবীরা যুদ্ধের ময়দানে যাইবা। এই যুবক ভাইরা আগামী থেকে যুদ্ধের ময়দানে যাইতে চান কি চান না? এই মুহূর্তে যদি তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের সমর্থনে জীবন দিবা, রাজি আছো না নাই?
আর জোরে আছে না নাই? জীবন দিলে লাভ আছে না নাই? মরলে শহীদ, বাঁচলে গাজী, তবেই হবে আমার মাওলা রাজি। আর ওদের কেন আল্লাহু আকবার। এই জন্য নবীর সাহাবীকে ডাক দিয়া কয়, যাবি রে যুদ্ধের ময়দানে যাইবা। আমরা দেশের কিছু পিসাব আছে কইতাম নি, খানকার মধ্যে বয়া থাকে আল্লাহ হুজুর হুজুর কে হুজুর ইসলাম। আমরা আগামী শুক্রবারে হবিগঞ্জ প্রেস ক্লাবে একটা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল করতাম, আমরা যাওয়ান লাগবো। বাও মিয়া, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাদ দো। আল্লাহ ঠিক নেই, এরা আছে না মিসওয়াক করা সুন্নত, এটা সহজভাবে মানে, আমরাও মানি। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা মানি না। আর রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত, এটা মানে না। দাম জড়ানোর প্রশ্ন হইলে, টিহা দেওয়ার প্রশ্ন হইলে আবার দেখুন যে গরু আনছে, আব্বা গরু আনছিলাম, কি দরকার ছিল? আবার ডায়াবেটিস যদি 2200 বাজার, মিষ্টি খাওয়া সুন্নত, খাবার পরে পায়েস আছে। এই গজলে বইটা নিয়ে যান, 50 টাকা দিয়ে আমার চুরি দিলে হয়েছে। এক কথা কয় কেন রে বাবা, কি শেষ করে দিলাম নাকি? তা সোলো কোন তো সুযোগ বেড়ে জানা, এক কথা কস না, দেখ কেমন লাগে। আরে বাস বাবা, সিলেস না, ডায়াবেটিস যদি 2200 হয়, খাওয়ার পরে পায়েসটা নিয়ে দেয়, বাবা একটু পায়েস আনছিলাম। ও না না, আমার ডায়াবেটিস। ও আল্লাহ, বা খাওয়ার পরে না মিষ্টি খাওয়া সুন্নত। ও আচ্ছা দো, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। রাজপথে পাওয়া যায় না, এবার দেখাই দিচ্ছে দামাল ছেলেরা। ওরা বলছে আপনারা খানকায় ঘুমান, আমরা যাচ্ছি। তাহির এই জন্য নরম এবং গরম। ফিলিস্তিন ইস্যুতে আমি অনেক কথা বলেছি, ঠিক না? শুধু এখন ইসরায়েল ওখানে নাই, ইসরায়েল এখন বাংলাদেশও আছে। ইহুদিদের দালাল এখনো আছে, তলে তলে ডলার খায়, আছে কিনা বলেন? প্রয়োজনে আবার যুদ্ধ হবে। মাশাআল্লাহ, ওই দিন যে অনুমোদন নিয়ে যে কথাবার্তা বলছে, যদি আর কয়েক ঘন্টা দেরি করতো তাহলে আমরা দেশের মহিলারা ফোনে তোলে মজা লাগবে। আরে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান না, সারা বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যান বানাই দিলাম। ফিলিস্তিনি ইস্যুতে আমরা সব স্ট্রং আছি, কথা বলেন ঠিক কিনা? এগুলোতে বাধা দেওয়া মানে হলো এটা স্বৈরাচারিতা। এই বাধা দেওয়া মানে একটা ফ্যাসিস্ট, এই ফ্যাসিবাদ ব্যবস্থা আমরা চাই না, কথা বলেন ঠিক না? বেবি, যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য বাধা দেয় ওরা হলো ফ্যাসিবাদ, কথা বলেন ঠিক কিনা? ওরা হলো আবার স্বৈরাচারিতা শুরু করে দিয়েছে। এই স্বৈরাচারিতা ফ্যাসিবাদিতা আমরা চাই না। আমরা মনে করি ইসরায়েলের বিরুদ্ধে
ফিলিস্তিনের সমর্থনে সকল ধর্মের মানুষগুলো মাঠে নামা দরকার। সেই জায়গায় যারা বাধা দিবে তারা হইলো সবচেয়ে বড় ফেসিবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, তাইলে আপনারা বলেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন ফি কুল্লি মাকান। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে, আমরা মুসলমানরা সেখানেই রুখে দাঁড়াতে হবে ওই গাদ্দারদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? রাজি আসেননি? সবাই রাজি আসেননি? তাই আমি বলছিলাম রাসূল বলছেন যুদ্ধে যেতে হবে। আজকে আমাকে বেশি দিয়েছে সাহাবায়ে কেরামের মর্যাদা প্রেম নিয়ে আলোচনা করার জন্য। এজন্য আমি সে আলোচনা থেকে ডানে বামে যাচ্ছি না। তবে আমার রাসূল বলছেন তুমি যুদ্ধের ময়দানে যাই ভাই, তুমি যাওয়ার পরে তোমার হাতে যে তলোয়ারটা থাকবে, তোমার পরে এমুকে তলোয়ারটা ধরবে, তোমার পরে এমুকে তলোয়ারটা ধরবে। ঠিকই দেখা গেছে রাসূল প্রথম তলোয়ারটা যার হাতে দিবেন সেই প্রথম শহীদ হয়ে গেছে। আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। এতে কোনো সন্দেহ আছে? আর যদি সন্দেহ আছে, এই বাজার ব্যবসায়ী ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। তাহিরিকে মন্দ বলার আগে তাহির কথাগুলোকে জানার চেষ্টা করেন। আল্লাহর হাবিব গায়েবের খবর জানে কি জানে না? নিজে নিজেই জানে নাকি আল্লাহ জানাইলে জানে? আল্লাহ জানে সেদিকে জানছে। আজকে আমার দেশে কিছু মানুষ আছে সব এগুলোর অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা করে কি করে? সমাজের মধ্যে পেশ লাগায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে প্রথম সাহাবীটা শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা সাহাবী যার নাম হলো হযরতে জাফর। জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে গো। এবার জাফর যুদ্ধের ময়দানে এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন, একটা বিয়াদব আইসা আমার জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাটটা ঝুলাইয়া দিছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন লইছে, বাম হাতের মধ্যে লোয়ার পর ডান হাতটা এভাবে নড়াচড়া করে। এই সাহাবীটা কেমন নবীর পাগল শূন্য জান রে বাবা। যখন এই ডান হাতটা নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, সাহাবীটা আমার নবীর এত ভালোবাসে, এই কাটা হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান্দা ছিঁড়ে ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, আর বিয়াদবরা এমন ভাবে বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে। ওই কোপ মারার কারণে ওই সাহাবীর বাম হাতটা একদম কাইটা জমিনে ফালাইয়া দিছে। হাতের ভিতর দিকে তলোয়ারটা মাটির মধ্যে পইরা গেছে। ও যুবক, তোমরা তো কথা বললে শোনো না, হকের জন্য কেমনে জীবন দিছে দেখা যাক। এবার বাম হাতটা কাইটা বালাই দিছি। এই জাফর দুইটা দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা দিয়া দাঁড়ায় গেছে। আর একটা বিয়াদব দুই হাত তো নাই, দাঁত দিয়া তলোয়ার কামড় দিয়া দুইটা কি যুদ্ধ করা যায় না? না, চতুর্দিকে তারা আক্রমণ করলো। আক্রমণ করার পরে রে বাবা, ও আমার লোকরা বাবা, ও আমার লাখাইর বন্ধুরা গো। এবার যখন ওই সাহাবী যখন তিনি মাটির মধ্যে লুটে পড়ে গেল, অন্যান্য কাফেররা আইসা এমন বীরত্বের সাহাবীরে এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি? আমার নবী বলে উম্মত উম্মত উম্মত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। নাই কোনো বন্ধুগণ, নাই দহরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। এইভাবে যখন বলা শুরু করলো, আল্লাহর হাবিব বলেন উম্মত হাসরের ময়দানে সব মানুষ হেঁটে হেঁটে যাবে, কিন্তু
একটা মাত্র সাহাবী হাসরের ময়দানে উপর দিক দিয়া উইরা উইরা জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, বর্জুর হবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই কোন সাহাবীটা আকাশ দিয়ে উড়ে উড়ে জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, আমার প্রাণের সাহাবী ওই জাফর যুদ্ধের ময়দানে ডান হাত কাইটা ফেলাইছিল, যুদ্ধের ময়দানে বাম হাত কাইটা ফেলাইছিল। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার জাফরের দুই পাশে দুইটা নূরের পাখির ডানা লাগায়া দিবে।